আমি গণভোটে সবাইকে না ভোট দিতে বলছি। এটার কারণ হলো আমি সংস্কারের বিপক্ষে নই। জাতীয় পার্টির নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের। আমি নিজে যেখানে যত চাকরি করেছি সবখানে আমি সংস্কারের কাজ দিয়েছি। আমার সবাই নতুন নতুন জিনিস দেখেছে। আমি সংস্কারের বিপক্ষে নই। উনি যে সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন তার সবগুলির বিপক্ষে আমি নই, কিছু কিছু জায়গায় বিপক্ষ। কিন্তু আমার বিপক্ষটা অন্য জায়গায়। সেটা হলো তারা সংস্কারের নামে একটা ষড়যন্ত্রমূলক একটা প্রস্তাবনা শুরু করেছে। হা না ভোটের মাধ্যমে তারা সংসদ এবং নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমি এটা বলতে চাই যে যখন নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন, আমাদের দেশের আমাদের যে সংবিধান আছে তার অনুযায়ী যখন নির্বাচন হবে, নির্বাচিত সরকারের শুধু নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই এই সংশোধনী করতে পারে। এবং ওনারা সেই সংবিধানের অধীনে ওনারা শপথ নিয়ে এখানে আসছেন। ওনারা গণভোট করে নির্বাচিত সংসদের বাইরে কিছু করার তাদের কোনো অধিকার নেই। এই গণভোট করাও তাদের পক্ষে আইনগতভাবে ঠিক নয় এবং তারা এটা বেআইনি কাজ করছেন। আবার একটা কথা হলো, তারা যেটা করছেন সেটার মধ্যে তারা বিভিন্নভাবে একটা ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। একসঙ্গে জাতীয় সংসদে ইলেকশন আর গণভোট একসঙ্গে হতে পারে না। কারণ হলো এটা দুটো কন্ট্রাডিক্টরি। জাতীয় সংসদের নির্বাচন হবে, সেই জাতীয় সংসদে একটা সরকার গঠন হবে, এই সরকার চলে যাবে। এখানকার সরকারের কথা হলো, আমি যে জুলাই সনদ বা যেটাই আমি পেয়েছি ভালো মনে করছি, এটা আমি সরকারের হাতে দেবো। সরকার এটা নিয়ে সংবিধান মোতাবেক এটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান মোতাবেক আলাপ আলোচনার পরে যখন পাশ হয়, যদি তারপরে গণভোট হবে এবং সেই গণভোটে জনগণ জানবে যেটা দেওয়া হয়েছে সেটা সত্য বা মিথ্যা, কতটুকু ভালো বা মন্দ। যেহেতু একটা করে আইটেম একবারে আসবে। কথার কথা আমি এখানে বলেছি যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট হবে কি 1 কক্ষ, বা যেটাই ধরো একটা, যে আমাদের প্রধানমন্ত্রী 2 বার থাকবে না, 1 বার থাকবে কি 3 বার থাকবে, বা প্রধানমন্ত্রী আর একসঙ্গে আমাদের পার্টি প্রধান হতে পারবে কিনা, এটা একটা জিনিসের ডিসিশন হবে। ডিসিশন হওয়ার পর যখন সংসদে এটা পাশ হবে যে না এটা হবে, তখন জনগণকে এই পাশ হওয়ার সময় ডিবেট হবে। তখন কেউ বলবে যে 2টা সংসদ থাকলে এই অসুবিধা, কেউ বলবে এই সুবিধা। এটা নিয়ে আলাপ আলোচনা হবে, ইউটিউবের কথা বলবে, গ্রামে গঞ্জে মানুষ চায়ের টেবিলে কথা বলবে, গ্রামে গঞ্জে হাটে আলাপ হবে, লোকে বুঝবে এটা হলো এই খারাপ, এটা হলো। তখন আপনি বলেন যে আপনি 2 কক্ষ চান না 1 কক্ষ চান, তখন মানুষ সুস্পষ্ট বলতে পারবে যে আমি চাই এটাই, জেনে শুনে যাচ্ছে, আর আমি চাই এটা, জেনে শুনে যাচ্ছে। এখন এই সরকার গণভোটের নামে যেটা করছেন, ওনারা একটা হ্যাঁ না ভোট করছেন, যেখানে ওনারা বলছেন ওনাদের সংস্কার মানলে বাংলাদেশ কালকে থেকে বেহেশত হয়ে যাবে, আর কিছু অভাব অভিযোগ কারো থাকবে না, সবাই বেহেশতে বসবাস করবেন। এটা একটা সম্পূর্ণ প্রতারণামূলক, বিভ্রান্তিকর একটা, এবং সরকারি কর্মকর্তা সহ সবাইকে এখানে লাগিয়ে দিয়েছেন। তারা গ্রামের জনগণ যেখানে লাঙ্গল দেখে তারা জিএম কাদেরকে চিনতে হয়, যেখানে লাঙ্গল দেখে জাতীয় বাড়ি চিনতে হয়, তারা এই লেখাপড়া জানবে। তারা কোথায় আপনি কি করছেন, 100টা আইটেম দিয়েছেন, হ্যাঁ বা না বলেন, আপনারা একটা দিকে দেখাচ্ছেন হ্যাঁ বলে দেন, তাহলে সব পেয়ে যাবেন। বিভ্রান্তিমূলক, এই লোক কিছুই জানে না কি হ্যাঁ বলবে কি না বলবে। তাদেরকে দিয়ে যেটা হবে, তারা একটা হ্যাঁ না ভোটের পরে তারা যেটা করবে, আমি বলছি এটা আমি সুস্পষ্টভাবে বুঝতে পারছি, তারা একটা বিপ্লবী সরকার করবে।